আমার বাল পায়ে তাল তোলা গেছে, আমার দাড়ি যেতেছে, এখন তো আমি বিয়ে করা পারলাম না, আর আপনি আমার মধ্যে কথা কন। এই হারাবাড়ির মাঝে আমি বিয়া শাদী দেই, হ্যাঁ বিয়া শাদী দিমু আর কি, আমি বিয়া শাদী দিয়ে এত শান্তি নাই, মাঝে বিয়া শাদী আমি এত কষ্ট করে বিয়া শাদী পড়া দেই, অথচ আমাকে টাকা পয়সা দেয় না। হ্যাঁ আপনারাই কনছে ভাই, আমি যদি এই কষ্ট করে এ বাড়ি ও বাড়ি এ বাড়ি ও বাড়ি খুঁজে মেয়ে পাত্র মিলা যদি আমি বিয়া শাদী দিবার পারি, তা আমাকে মানুষ একটা প্রাপ্য দিব না, এটা আমাকে দেয় না। আমি আমার কারো রুচি হয় মানুষের বিয়া শাদী পড়াইবার না, এবার থেকে নিয়ত করছি আমি আর কারো বিয়া শাদী পড়ান পাবো না, এই চাপের মধ্যে আমি আর নাই। হ্যালো ও ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ চিনছি ভাই, চিনছি, হ্যাঁ হ্যাঁ আমি ওই পাঙ্কু ঘটক, হ্যাঁ 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 ভাই, হ্যাঁ আমি তো আপনার বিয়ে পড়াইছিলাম। হ হ কে কি হয়েছে, আপনার বই আপনার কাছে নেয় না? ও আচ্ছা, আমি রেল লাইনে আছি বুঝছেন, তাহলে আপনি আইসেন, বিস্তারিত আমি শুনি, ঠিক আছে আপনি আইসেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই আপনি ফোন দিছিলেন আমাকে? আচ্ছা কোন তো দেখি আপনার কি সমস্যা হয়েছে, কোন আপনার ফাঁসি ছিল কি হয়েছে, কোন কি হয়েছে? আপনি যে মেয়েকে বিয়ে দিলেন, মেয়ে তো হলো মনে করেন খেলার হলো বাড়িতে থাকে না, এ বাড়ি বেড়ায় ও বাড়ি টোটে হারা দিন টোটে করে বেড়ায়, কোনো কাজ কাম নাই কিছুই নেই, আমার তো কোনো সেবা যন্ত্র নাই কে। আর বই হলো আমার কাছে হলো যাই না, খালি এর কাছে যায় ওর কাছে যায়, এ সেরা কাছে ও সেরা কাছে খালি বল বই করে, খালি সেরা করে গেছে। না না এরকম তো আর কথা না, আমি বিয়া দিছি হলো সলিমুদ্দি, ওই সলিমুদ্দি হাজি সলিমুদ্দির বেটির হাতে। হ্যাঁ ফাজিল বেটি ছিল তো বিয়ে দিছো তুমি মাক, খালি আমি খালি 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 গোড়ার কাছে দেওয়া হয়, খালি গোড়ার কাছে সমস্যাটা যেটা কোন তো আমি না। আমার মনে হয় এই লোকের কোনো সমস্যা আছে, সমস্যা যদি নাই থাকে সারা বাংলা আমি বিয়ে শাদী দেই, কারো বউয়ের কোনো সমস্যা হয় না, সবার বউ সেবা যত্ন ভালোই করে, স্বামীর সেবা যত্ন করে, আর এই লোকের সেবা যত্ন করে না। আমার মনে হয় এই লোকের কোনো পার্সোনাল সমস্যা আছে, মনে হয় বউয়ের হাতে সোদাইবার পারে না। ঠিক এ ভাই শোনেন তো, শোনেন আপনি সত্যি কথা কবেন সে ভাই, আপনার কোনো সমস্যা টমস্যা আছে নাকি? এর আগে বিয়ে করছিলাম, বউ মরে গেছে। বউ মরে গেছে? হ্যাঁ। ও দুটো হলো বেড়া বুড়ি আছে, একটা বেড়া একটা বেটি। মানে আমার কথাটা হচ্ছে কি, আপনার যদি কোনো সমস্যা টমস্যা না থাকে, বউ তো আপনার ভালো সেবা করার কথা, মাথায় তো আমার কাছে সমস্যাটা যেটা কোন তো কোনো সমস্যা নাই আমি তোমার বিষয়টা বুঝলাম, বুঝছেন আপনার হয়তো বা কোনো সমস্যা টমস্যা আছে, তাহলে আপনি চিকিৎসা যদি করার প্রয়োজন আপনি চিকিৎসা করেন, বুঝছেন, না হলে আর শোনেন এটা কথা হইতেছে কি, পুরুষ মানুষের মূল যে জিনিস আছে তোমার তো এটাই ঠিক নাই, নাহলে তো বউ তোমার কাছে অবশ্যই সেবা যত্ন করার কথা, ঠিক আছে? আমার বয়সে প্রায় 60 বছর হয়ে যায়, আমি হারাবাড়ি মানুষের বিয়ে শাদী করা দেই, আজ পর্যন্ত কোনো জায়গায় শুনলাম না যে, আজ পর্যন্ত শুনলাম না কোনো জায়গায় যে কোনো মেয়ের কোনো জায়গার কোনো সমস্যা হয় আপনার কাছে। ঘটক আপনি আপনার কথা আমার বাল পায়ে তাল তোলা গেছে, আমার দাড়ি মোজ পায়ে যেতেছে, এখন তো আমি বিয়ে করা পারলাম না, আর আপনি আমার মধ্যে কথা কন ঘটক বিয়ে কর নাই, আমি তো আমার খারাপ সুযোগটাই পাই নাই, আমি তো বিয়ে করবো প্রত্যেকটা দিন আমার মাইকের বাড়ি ঘটক ফাইজলামি কি হিনে, আমি আপনার তো ফাইজলামি করছি, ফাইজলামি না। আচ্ছা ওখানে বিয়ে করেন না বিয়ের সাথে যেহেতু আমার হয় নাই, আমি করার সুযোগ পাই, এটা মানছে আবার কইেন না আপনি, বুঝছেন? আপনার বউ যেহেতু খারাপ আমাকে কই ফেলাইছেন, আপনার বউটা সারাসারির ব্যবস্থা আমি করে দেয়া, নতুন করে বিয়ে করা দেবো, আপনি খুশি? খুশি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি হেম তো খুঁজে বেড়াইতেছি। আমায় খুঁজতেছো তুমি? কিসের জন্য আমাকে খুঁজে পাতে যা? আমার জন্য একটা পাত্রী দেখেন, বিয়া করবো। আল্লাহ ইজ্জত, তুমি মারছাও, তোমার কি বিয়ার বয়স এখন হইছে? তোমার দাড়ি মস্কো, তোমার তো বিয়ার বয়স নাই, আমার তাই শখ জাগে না। আল্লাহ কি কম ইজ্জতের ব্যাপার, ছোটখাটো মানুষ, হ্যাঁ আমার হি কয় বলে শখ হয়েছে নাকি? তুমি সত্যি বিয়া করবা? আচ্ছা শোনো, পাত্রী আছে বুঝছাও, কিন্তু খরচ হবো বেশি। কত টাকা খরচ হবে? এর কারণ মেলা বিয়া পড়াইছি, আমাকে বিল দিবে না সহজে, হ্যাঁ লুঙ্গি কিনা দেয়, একটা গামছা কিনা দেয়, এর নাকি ঘটকের বিল? হ্যাঁ বিলি দিমুনি, এই হারাবাড়ি দৌড়াতি এই পায়ের স্যান্ডেল পর্যন্ত আমার ক্ষয় যাইতেছে। শোনো কোন, আমি তোমার বিয়ে পড়া দেবো, সুন্দর সেরি আছে, তোমাকে টেহাও নিয়ে দেবো 2-3 লাখ,
একটা গাড়িও নিয়ে দেবো, হ্যাঁ বুঝছো? কিন্তু শোনো, আমার কিন্তু বেশি টাকা দেওয়া লাগবে, ঠিক আছে। ঠিক আছে? বেশি টাকা বলতে কিবা, আমার টাকা দেওয়া লাগবে 40 থেকে 50,000। রাজি আছো তুমি? তাও দিমু, তাও বিয়া করমু। টাকা তোমাকে আমি 2 লাখ নিয়ে দেবো, বুঝছো? হ্যাঁ রাজি আছে? আছি। তাই ভালোই হইলো, মেলা দিন দিয়ে টিয়া পয়সা পাই না, ঠিক আছে? এইবার যেহেতু একটা মক্কেল পাইছি আমি, 40-50,000 টাকা না হলে 30,000 টাকা দেবো, না দিলে 20,000 টাকা দেবো। এই 20,000 হলে দিব্যি চলা পারবো আমি। এইরকম যদি কাস্টমার পাই তাহলে আমি বিয়ে পড়াইতেই থাকবো। কি কন ভাইয়েরা, ঠিক আছে না? টাটা।